আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবার চেষ্টা করব স্টেরাইল গ্লাভস। আজকে আমি কথা বলবো স্টেরাইল গ্লাভস নিয়ে এবং স্টেরাইল গ্লাভসের আসলে কি দরকার আছে। বেসিক্যালি আমাদের সার্জিক্যাল ইকুইপমেন্টের মধ্যে একটা অন্যতম পার্সোনাল ইকুইপমেন্ট মেজার হচ্ছে আমাদের স্টেরাইল গ্লাভস। হসপিটাল অ্যাসোসিয়েটেড ইনফেকশন এবং নোজোকোমিয়াল ইনফেকশনকে প্রিভেন্ট করার জন্য আমরা স্টেরাইল গ্লাভস ইউজ করছি। এবং হসপিটাল রিলেটেড সেপসিস, নানা ধরনের ইনফেকশনস অ্যান্ড ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রিভেন্ট করার জন্য আমরা স্টেরাইল এনভায়রনমেন্ট যাতে ক্রিয়েট করতে পারি ডিউরিং দ্য অপারেটিভ প্রসিডিউর, সেই জন্য আমরা স্টেরাইল গ্লাভস ইউজ করি। এবং যেই গ্লাভসগুলি আমরা ইউজ করি সেগুলো রিইউজেবল গ্লাভস হয় না, সেগুলো একবার ইউজ করি, দ্বিতীয়বার ইউজ করা যায় না, ওয়ান টাইম ইউজের গ্লাভস ইউজ করি। আজকে আমি কিভাবে আমরা গ্লাভস ইউজ করতে পারি এবং গ্লাভস কিভাবে আমরা পড়তে হয় সার্জিক্যাল থিয়েটারে বা যে কোনো সার্জিক্যাল প্রসিডিউরের টাইমে কিভাবে ইজি ওয়েতে আমরা গ্লাভস পরতে পারি সেটা আমি দেখাবো আজকে। আমার কাছে এটা একটা থিক এবং ফিক্স টাইপের গ্লাভস আছে। বেসিক্যালি সার্জিক্যাল অপারেটিভ টেবিলে আমরা ইউজ করে থাকি লুজ এবং মোর দ্যান দ্য ফিক্স সাইজের গ্লাভসগুলি ইউজ করি, যেগুলো কভারে থাকে। বাট আমারটা হচ্ছে থিক টাইপের একটা গ্লাভস এবং ফিক্স টাইপের, যদিও বা এটা অ্যাটাচ হবে ভালো। তো আমি কথা না বাড়িয়ে কিভাবে আমরা পড়তে পারি সেই বিষয়টা নিয়ে দেখাবো। প্রসিডিউরটা আমি দেখাচ্ছি এখনই। তো গ্লাভস পরার ক্ষেত্রে আমরা খেয়াল করবো আমাদের যে অংশটা হচ্ছে স্টেরাইল, সেই স্টেরাইল অংশটা যেন কোনোভাবেই ইনফেক্টেড না হয়, সেই দিকে আমরা খেয়াল রাখবো। তো কীভাবে, এই যে ভিতরের অংশটা হচ্ছে গ্লাভসের স্টেরাইল অংশ, সেক্ষেত্রে আমরা বাইরের অংশটাতে হাত রাখবো। এভাবে হাত রেখে আমরা সুন্দর মতো আমাদের যেই ফ্রেশ হ্যান্ডটা আছে সেটা ইনসার্ট করার ট্রাই করব। সেটা ইনসার্ট করে দেব এবং ইনসার্ট করার ক্ষেত্রে আমরা এই আঙুলগুলি একে একে ইনসার্ট করে ফেলবো। কোনোভাবেই যে ফ্রেশ এবং ক্লিন যে সারফেসটা আছে সেখানে আমাদের ইনফেক্টেড হ্যান্ড বা কোনো ধরনের ডাস্ট পার্টিকেল আমরা লাগতে দেব না, এই ক্ষেত্রে আমরা খেয়াল করব। এই যে আমি আমার রাইট হ্যান্ডে গ্লাভসটাকে অ্যাটাচ করে ফেলেছি, যেগুলো আমি বলেছিলাম যে আমি কোনোভাবেই কোনো ইনফেকশন বা কোনো ডাস্ট পার্টিকেল যে ইনার সারফেস, যেটা হচ্ছে স্টেরাইল সারফেস আছে, সেই সারফেসের মধ্যে আমি লাগতে দিব না। সেই প্রসিডিউরে আমি গ্লাভসটাকে পরলাম। এখন আমি লেফট হ্যান্ডের ক্ষেত্রেও ঠিক একইভাবে আমি লেফট হ্যান্ডের গ্লাভসটা পরবো। যেভাবে আমি স্টেরাইল পার্টটাকে এই গ্লাভসটা পরেই ধরবো এবং ভিতরে হাত দিয়ে দেবো। এইভাবে সেই ওয়েতে যে প্রসিডিউরটা আমি অ্যাপ্লাই করেছি একটু আগে, সেইভাবেই এখানে আমরা গ্লাভসটাকে ইনসার্ট করার ট্রাই করব। যেরকমটা বলেছিলাম, যেখানে আমরা স্টেরাইল পার্টের ভিতরে, অর্থাৎ যেখানে হাতের ভিতরে যে অংশটা থাকবে সেই অংশটাতে কোনোভাবেই কোনো ডাস্ট পার্টিকেল বা ময়লা আমরা লাগতে দেব না। সুন্দর করে আমরা হালকাভাবে, আর আমরা গ্লাভস পরার ক্ষেত্রে কোনোভাবেই এরকম চিন্তা করবো না যে গ্লাভসটা আমি আগে পরবো বা তাড়াতাড়ি পরতে হবে, এরকম অ্যাংজাইটি বা অ্যানশাস হওয়া যাবে না। আস্তে করে আমরা আঙুলগুলি ইনসার্ট করব এবং এই যে গ্লাভস পরা প্রায় শেষ, এই তো হয়ে গেল। তো যথারীতি আমি বলেছিলাম এটা একটা ফিক্স টাইপের গ্লাভস। এখন এটা ফিক্সড হয়ে আছে হাতের সাথে। তো আমরা সার্জিক্যাল টেবিলে বা কোনো ধরনের মেজর সার্জারির প্রসিডিউরে আমরা আসলে দুইটা গ্লাভস ইউজ করে থাকি। দুইটা গ্লাভস ইউজ করি আসলে কেন? একটা গ্লাভস হচ্ছে আমাদের ফিক্স টাইপ অফ গ্লাভস ইউজ করে থাকি, এবং আরেকটা আমাদের মোর দেন সাইজ বা সাইজ থেকে আমাদের হাতের সাইজ থেকে বড় একটা গ্লাভস ইউজ করি, যাতে আমাদের মুভমেন্টে হেল্প হয়, অর্থাৎ হ্যান্ড মুভমেন্টে যাতে আমাদের হেল্প হয়। সেক্ষেত্রে আমরা একটা ইনক্রিজ সাইজের, এক্সট্রা সাইজের গ্লাভস ইউজ করি এবং একটা ফিক্স সাইজের গ্লাভস ইউজ করি। আমরা যেই ফিক্সড সাইজের গ্লাভস ইউজ করি সেটা হচ্ছে সেকেন্ড নাম্বার গ্লাভস হিসেবে ইউজ করে থাকি, এবং আমরা লুজ গ্লাভস ইউজ করে থাকি হচ্ছে প্রথম গ্লাভস যেটা, সেটা লুজ গ্লাভস ইউজ করি। সেটা পরে আমরা সার্জিক্যাল কমফোর্টের জন্য আমরা সেটা ইউজ করি, এবং সেকেন্ড যে গ্লাভসটা আছে সেটা ফিক্স টাইপের, যাতে আমাদের মুভমেন্টের ক্ষেত্রে কোনোভাবে কোনো ইনস্ট্রুমেন্ট ব্রেক থেকে প্রিভেন্ট হয় সেক্ষেত্রে। তো আমি গ্লাভস পরাটা দেখিয়ে দিলাম, এবং গ্লাভসের যে ইম্পর্টেন্স টু প্রিভেন্ট the infections and susceptible organism to insert into the body, and অপারেটিভ প্রসিডিউরের ক্ষেত্রে কোনোভাবেই যাতে পেশেন্টের কোনো ধরনের ক্ষতি না হয়, এবং সার্জন যে ডাক্তার আছে, ডাক্তার সার্জিক্যাল পারফর্ম করছে অপারেশনটা, তার যেন ক্ষতি না হয়, সেই ক্ষেত্রে আমরা গ্লাভস ইউজ করি। এবং আমরা অবশ্যই
ওয়ান টাইম ইউজ গ্লাভসগুলি ইউজ করবো ডিউরিং দ্য সার্জিক্যাল প্রসিডিউর অর এনি প্রিভেন্টিভ মেজার for our safety purposes. Thanks for your watching, and keep subscribe and commenting my channels and share my videos if you think it's informative. Thank you.